না মেখে না বেলে মাত্র 10 মিনিটে একদম দোকান বা রেস্টুরেন্টের মতো পনির কাঠি রোল বা পনির রোলের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা যেহেতু মাখা বেলার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায়, তাই বাচ্চা স্কুলের টিফিনে বা বড়দের অফিসের টিফিন বক্সেও কিন্তু এটা দিতে পারো। পনিরের এই কাঠি রোলগুলো আমি ময়দা এবং আটা দুরকমভাবেই বানিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সকলে নিশ্চয়ই খুব ভালো আর সুস্থ আছো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা বানানো শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। এর জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে সর্ষের তেল ব্যবহার করলে স্টাফিংটা খুব টেস্টি হবে, তবে তোমরা চাইলে কিন্তু এই সর্ষের তেলের বদলে যে কোনো তেলই ব্যবহার করতে পারো। প্রথমেই তেলের মধ্যে হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে দিলাম। এইভাবে লাল লঙ্কা গুঁড়োটা তেলের সাথে মিশিয়ে নিলে স্টাফিংয়ের কালারটা খুব সুন্দর আসবে। লঙ্কা গুঁড়ো তেলের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে চা চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা গুঁড়ো দিলাম, চা চামচের 4 ভাগের 1 ভাগ দিলাম বিট লবণ, আর 1 টেবিল চামচ দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি একটা কাঁচা লঙ্কা, 3 পিস রসুন আর হাফ ইঞ্চি আদাকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ ঘন টক দই। এখানে ঘন টক দইটা ব্যবহার করারই চেষ্টা করবে। আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা যদি এই স্টাফিংটার মধ্যে একটু স্মোকি ফ্লেভার আনতে চাও, তাহলে 1 টুকরো কাঠকয়লাকে সাঁড়াশি বা চিমটে দিয়ে জ্বলন্ত গ্যাসের মধ্যে ধরে একটু জ্বালিয়ে নিয়ে সেই জ্বলন্ত কাঠকয়লাটা একটা স্টিলের বাটির মধ্যে রেখে তার মধ্যে হাফ চা চামচ যদি গাওয়া ঘি দিয়ে দাও, তাহলে তার মধ্যে অনেক ধোঁয়ার সৃষ্টি হবে। এখন এই স্টিলের বাটিটাকে যদি এই মশলার মধ্যে মাঝখানে রেখে চাপা দিয়ে 2-3 মিনিট রেখে দেওয়া যায়, তাহলে মশলাটার মধ্যে একটা খুব সুন্দর স্মোকি ফ্লেভার চলে আসবে। আমি এখানে স্মোকি ফ্লেভার ছাড়াই বানাবো, তাই ওই পদ্ধতিটা আর অবলম্বন করলাম না, তবে তোমরা চাইলে কিন্তু এভাবে করে নিতে পারো। মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আগে থেকে কেটে রাখা কিউব করা কিছু পনির আমি এখানে দিয়ে দিলাম। এখন পনিরগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে। সব শেষে দিয়ে দিলাম পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দিয়ে পনিরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পনিরগুলোকে চাপা দিয়ে 30 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। এখন আমরা রোলের জন্য ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য ছোট একটা বাটির 1 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা ওজনে 150 গ্রাম হবে। ময়দাটাকে একটা বড় বাটির মধ্যে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম। বাস, ময়দার মধ্যে আর কিছুই দেবো না। লবণটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তোমরা এই ময়দার বদলে আটা দিয়েও কিন্তু বানাতে পারো। আমি এখানে আটা দিয়ে বানিয়েও তোমাদের একটা দেখিয়ে দেব। যে বাটির মাপে আমরা ময়দা নিয়েছিলাম, ওই একই বাটির মাপে আমরা সেম পরিমাণে নর্মাল জল নিয়েছি। জলটাকে এইভাবে অল্প অল্প করে দিতে হবে, আর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে মেশাতে থাকতে হবে। কাঁটা চামচ দিয়ে খুব সহজে মেশানো হয়ে যায়। পুরো 1 বাটি জলটাই আমাদের দেওয়া হয়ে গেছে। আমি সাথে আরও হাফ বাটি জল নিয়েছি। এই জলটাকেও অল্প অল্প করে দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমাদের দরকার লামস ফ্রি স্মুথ ব্যাটার, তাই জলটা অল্প অল্প করে দিতে হবে। একেবারে দিয়ে দিলে কিন্তু ময়দার ব্যাটারের মধ্যে লামস তৈরি হয়ে যাবে, যেটা ভাঙা খুব কষ্টকর হয়ে যাবে। এই যে আমাদের লামস ফ্রি মসৃণ ব্যাটার তৈরি হয়ে গেছে। এর মধ্যে যদি কোনো ছোটো ছোটো দানা থেকে থাকে, হাতার পিছন দিক দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দেবে। এখানে আমরা 1 বাটি ময়দার ব্যাটার বানাতে 1.5 বাটি জল ব্যবহার করেছি, কারণ রোলগুলো আমি একটু পাতলা করে বানাবো। তবে তোমরা যদি রোলগুলো একটু মোটা করে বানাতে চাও, তাহলে 1.5 বাটির থেকে একটু কম জল দেবে। দেখো বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। ব্যাটারটাকে এখন আমি সাইডে রেখে দিলাম। এখন ওভেনে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখানেও আমি সরষের তেলে দিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু যে কোনো তেলে দিতে পারো। তেলটা গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা পনিরগুলো এইভাবে গরম তেলের মধ্যে একটা একটা করে সাজিয়ে দিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু এখন হাই রেখে দিতে হবে। হাই ফ্লেমে পনিরগুলো ভেজে নিলে পনিরের মধ্যে একটা হালকা স্মোকি ফ্লেভার চলে আসবে। হাই ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট পনিরগুলো ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা কিছু ক্যাপসিকাম কুচি, আর সাথে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা টমেটো কুচি। এগুলোকেও আমরা সরু সরু লম্বা লম্বা করেই কেটে রেখেছিলাম। এখন সব কিছুকে একসাথে এইভাবে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি একটা কাঁচা লঙ্কাকে এখানে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, আমি এখানে অল্পই দিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা পনির ম্যারিনেট করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা বুঝেই কিন্তু এখানে লবণটা অ্যাড করতে হবে। সবজিগুলোর জন্য শুধু একটু লবণ অ্যাড করেছি, যাতে সবজিগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর শেষে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি। এবারে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম।
আমাদের স্টাফিংটা তৈরি হয়ে গেছে। এটা একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিলাম। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমরা সিটগুলো বানিয়ে নেব। এর জন্য ওভেনে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। প্যান গরম হয়ে যাবার পরে 3-4 ফোঁটা তেল দিয়ে তেলটাকে প্যানের চারপাশে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এখন ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আগে থেকে তৈরি করে রাখা ময়দার ব্যাটারটা হাতা দিয়ে নিচ থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানের মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে এইভাবে পাতলা করে চাড়িয়ে দিলাম। এখন ফ্লেমটাকে একদমই বাড়ানো যাবে না, তাহলে সিটগুলো কিন্তু প্যানের গায়ে আটকে যাবে। আর ব্যাটারটা প্যানে দেবার পরে এখন খুন্তি বা স্প্যাচুলা কিছুই লাগানো যাবে না। যখন সিটের ওপরের পোর্শনটা পুরোপুরি শুকিয়ে যাবে আর প্যানের গা থেকে সিটটা আস্তে আস্তে ছেড়ে ছেড়ে আসবে, তখন স্প্যাচুলা বা খুন্তিতে এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। সাইডগুলো ছাড়িয়ে নিয়ে খুব সাবধানে উল্টে দিতে হবে। অল্প একটু ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে টান দিলেও কিন্তু সহজে উঠে আসে। এটা তৈরি হতে কিন্তু 1 মিনিটের থেকে অনেক কম সময় লাগে। উল্টাবার সময় কোনো অংশ যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু সেই অংশটা আটকে ছিঁড়ে যেতে পারে। উল্টে দিয়ে ওই পিঠটাও একটু ভেজে নিলাম। এখন এই ভাজা সিটটাকে এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। খুব ভালো করে ভাজার দরকার নেই, যেহেতু এটাকে আমরা আবার একবার ভাজবো। আর প্রতিবার প্যানের মধ্যে তেল ব্রাশ করার দরকার নেই। 2-3টে ভাজার পর একবার করে তেল ব্রাশ করে নিলেই হবে। ব্যাচেলর বন্ধু বা হস্টেলে থাকা বন্ধুরা যাদের নিজেদের রান্না নিজেদেরই বানিয়ে খেতে হয়, তারা কিন্তু বাইরের অস্বাস্থ্যকর পনির রোল বা এগ রোল না কিনে এইভাবে বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারো। এইভাবে ডিম পাওয়াটাও কিন্তু বানিয়ে নিতে পারো। আমার চ্যানেলে কিন্তু এর আগে না মেখে না বেলে অনেকগুলো রেসিপি দেওয়া আছে, চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ময়দার সব সিটগুলোই কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি আটা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি একইভাবে 1 বাটি আটার মধ্যে 1.5 বাটি জল দিয়ে মিশিয়ে নিয়ে এইভাবে ব্যাটার তৈরি করে একইভাবে সিটগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা যারা ময়দা খাও না তারা কিন্তু আটা দিয়েও একইভাবে বানিয়ে নিতে পারবে। এখন আমি 2টো আটা সিট বানিয়েছি, বাকিগুলো পরে বানিয়ে নেব। এখন আমরা পনিরের কাঠি রোলগুলো বানাবার জন্য পরোটাগুলো ভেজে নেব। তার জন্য আগে থেকে তৈরি করে রাখা ময়দার সিট থেকে একটা সিট নিয়ে গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর প্রথমেই তেল দেবো না, আগে শুকনো খোলায় একটু উল্টো পাল্টে ভেজে নিয়ে তারপরে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিতে হবে। কম পরিমাণে বানালে সিটগুলো বানাবার সময়তেই পরোটাগুলো ভেজে নেওয়া যাবে। মিডিয়াম হিটে উল্টে পাল্টে এইভাবে তোমার পছন্দের কালার যতক্ষণ না হয় ততক্ষণ ভেজে নিতে হবে। আমি আরও একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে উল্টে পাল্টে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এই যে আমাদের একটা পরোটা বানানো হয়ে গেছে, এটাকে আমি প্লেটের মধ্যে তুলে রাখলাম। দেখো বন্ধুরা, এই পরোটাটা দেখে কেউ বলবে যে এর ময়দাটা না মেখে না বেলে শুধুমাত্র জলে গুলে বানানো হয়েছে। আর এইভাবে তৈরি করা পরোটাগুলো কিন্তু কয়েক ঘন্টা নরম তুলতুলে থাকে। তাই তোমরা এইভাবে পরোটা বানিয়েও খেতে পারো। ছোট 1 বাটি ময়দা দিয়ে আমাদের 6টা পরোটা তৈরি হয়েছিল। আমি প্রথমে কয়েকটা বানিয়ে নিয়েছিলাম, পরে বাকিগুলো বানিয়েছিলাম। প্রথমে একটা ময়দার পরোটা উল্টে নিয়ে তার মধ্যে তৈরি করে রাখা পনিরের স্টাফিংটা ঠিক মাঝখান দিয়ে এইভাবে লম্বা লম্বিভাবে দিয়ে দিলাম। পনিরের স্টাফিংয়ের উপর দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা শসা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ধনে পাতা কুচি, কিছুটা লেবুর রস, আর দিলাম কিছুটা টমেটো সস। এর উপর দিয়ে তোমরা কিছুটা চাট মশলা আর কিছুটা বিট লবণও দিয়ে দিতে পারো। এখন পরোটার 2 সাইড এইভাবে ফোল্ড করে একটা টুথপিক দিয়ে সিল করে দিলাম। তৈরি হয়ে গেল একদম দোকান বা রেস্টুরেন্টের মতো পনির রোল বা পনির কাঠি রোল। একইভাবে আমি আটার রোলটাও বানিয়ে নিচ্ছি। যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা, আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এইরকমই সহজ সহজ টেস্টি খাবারের রেসিপির ভিডিওর আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।